আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছিলাম, তখন অনেক বড় একটা সমস্যা ছিল খাওয়ার সমস্যা। খাবার-দাবারের ব্যাপারটা আপনি অবশ্য জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারের অবস্থা খুবই নিম্নমানের এখন অবশ্য হয়তো ভালো হয়েছে। বাট আমি যখন ছিলাম তখন খুবই বাজে অবস্থা ছিল। তো আমরা হতো কি যে বিজয় একাত্তর হল ক্যান্টিন সবথেকে কুখ্যাত ক্যান্টিন ছিল। হয়তো এখন ভালো। তখন আমরা খাবারের মান খুবই খারাপ ছিল এবং আমরা দেখা যেত যে হলগুলোকে শাফল করে রাউন্ড করে করে একেকটা হলে একেক দিন খাইতাম। বিশেষ করে জিয়া হলে আমরা রেগুলার বেসিস খাওয়া-দাওয়া করতাম। এবং অন্যান্য হলে বা বাইরে যেতাম মাঝে, মাঝে। যে আজকে ক্যান্টিনের খাবার ভালো না, চলো রুমমেট সবাই মিলে বাইরে কোথাও খেয়ে আসি। বিশেষ করে মামা হোটেলে আমরা খেতাম বা পুরান ঢাকা নাজিরা বাজারে ওখানে চলে যেতাম। রুমেও রান্না করতাম। আমার রুমমেট বন্ধু ছিল আলী আহমেদ। সে খুব রান্না পাগল ছিল। রান্নাটা তার খুব শখের। তবে শখের হলেও আমাদের রুমে সেটা খুবই দুঃখের একটা বিষয় ছিল যে সে খুব ঝাল প্রেমী ছিল। এবং তার ঝালের কারণে আপনাকে একটা ঘটনা বলি যে একদিন সিদ্ধান্ত হলো গরুর মাংস রান্না হবে। এখন আমার ভেটো হচ্ছে ঝাল দিলে আমি খাবো না। আর আলীর কথা হচ্ছে যে ঝাল যদি খেতে হয় আমরা ২টা পাত্রে আলাদা রান্না করবো। ঠিক আছে, যেই কথা সেই কাজ। তো অনেক সবাই মিলে পাশের রুমমেট আশেপাশে বন্ধু সবাই মিলে অনেক বড় একটা রান্না। তো আসলেই তাই, মানে আপনি চিন্তা করেন শুধু ঝাল খাওয়ার জন্য ২টা ভাগে আলাদা করে রান্না হচ্ছে। তো ঝাল যেটা কম হলো সেটা খেয়ে পোলাপানের চোখ থেকে পানি বের হয়ে গেছে। তার মানে ঝাল যেটা বেশি হলো আপনি চিন্তা করেন সেটা কি অবস্থা ছিল। যাই হোক, এরকম ছোটখাটো ঘটনা। এবং আলীর সাথে আমার এরকম দ্বন্দ্বর মূল কারণটাই ছিল যে হয় ঝাল দিলে খাবো না হয় খাবো না। তো আমি যেটা করতাম, রান্নার আগে আলী বলতো যে ঠিক আছে তুই তাইলে মরিচ ঠিক করে দিয়া যা কতটুকু দিব। তা আমি দেখা যেত যে ২টা মরিচ ঠিক করে দিয়ে আসতাম। ভিতরে একটু পরে দেখতাম ৪টা মরিচ বা ৫টা মরিচ দেয়া। তাহলে একটা বাকিগুলো কে দিল? তো বলতে আমি দেইনি, ভাই দিছে বা কেউ দিছে। এরকম আরকি। তো রুমের বা বন্ধু-বান্ধব আমাদের রুমমেট বা আশেপাশে যারা ছিল সবাই মিলে বিশ্ববিদ্যালয় জীবনটা খুব ভালো ছিল। এবং বিশেষ করে আমার বেডমেট ছিল। আ আ তাদের সাথে আমার অনেক স্মৃতি আছে। আ আ যাই হোক। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে রমজান মাসে যখন হতো, তখন আমরা দেখা যেত যে খাবার দামটা একটু বাড়তো। বাট তখন প্যাকেজ সিস্টেমের খাবার ছিল। যে আপনি ৳১০০ মাছ, ডিম, সবজি এটা ৳৭০ বা আপনি যদি মুরগি, ডিম, সবজি বা এটা ৳৯০ বা গরু নিলে ৳১০০। তো এরকম রমজান মাসে প্যাকেজ থাকতো। বা মেসে আমরা খাইতাম। মেসে আমরা আগে টাকা জমা দিতাম। তো ১৫ দিনের আমরা অ্যাডভান্স টাকা পেমেন্ট করতাম ২ বেলার জন্য। দেখা যেত ৳১৫০০ আমরা অ্যাডভান্স পেমেন্ট করতাম। সেখানে ওরকম একেক দিন একেক রকম প্যাকেজ থাকে। ধরেন যে দুপুরে থাকবে মুরগি, সবজি, রাতে থাকবে গরু, সবজি। বিশেষ করে ফিস্ট যেদিন হয়, সেদিন না সব হলগুলোতে মিলে একটা প্রতিযোগিতা তৈরি হয়। দেখা যেত মাসের শেষ দিন সব হলেরই মেসের সেশন শেষ। তো ঐদিন ফিস্ট থাকতো। তো অনেক বড় আয়োজন হতো। তো হলগুলো সবাই বিশ্ববিদ্যালয়ের গ্রুপে সেই আইটেমের ছবিগুলো পোস্ট করতো যে কোন হলে সবথেকে বেশি আইটেম। তার কাছে তো গরু, মুরগি, পোলাও, মাছ, ডিম থেকে আস্তে আইটেম বাড়ানোর জন্য সবাই সালাদ, পানি, ড্রিংকস, লবণ, তারপরে এমনকি তারা মানে এরকম করে তো বলতো যে ভাই আপনারা তাহলে লবণটা বাকি রাখছেন কেন? এটাও তো একটা আইটেম। তো এরকম অনেক বিশ্ববিদ্যালয়ের ছোটখাটো স্মৃতি আসলে মনে পড়ে। তো সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জন্য একটা ব্লেসিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনটা আমার জন্য খুবই একটা আনন্দের সময় ছিল।